দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজির শুধু শাপলা চত্বরের মাস্টার মাইন্ড নয়, তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে 10টির মতো মামলার তদন্ত চলছে, যার প্রত্যেকটির সঙ্গে তার যোগসূত্র রয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। বলেন, বেনজিরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করা হবে। এদিকে জুলাই আন্দোলনে রামপুরায় দুজনকে হত্যাসহ একজনকে গুলির ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলার রায় হবে 28 জুন। মুদাসসির আলীর প্রতিবেদন। সম্প্রতি দুবাইয়ে গ্রেপ্তার হন সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। তার বিরুদ্ধে শাপলা চত্বরে হত্যাযজ্ঞ, টিএফআই সেলে গুম নির্যাতনের ঘটনাসহ মানবতাবিরোধী অপরাধের একাধিক মামলা রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সোমবার নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, বেনজির আহমেদকে দেশে ফেরানো মাত্রই ট্রাইব্যুনালে হাজির করে বিচারের মুখোমুখি করা হবে। তাকে যদি বাংলাদেশে আনা হয়, আমাদের এই ট্রাইব্যুনালেও তাকে আনা হবে। তার বিচারের ব্যাপারে আমাদের ট্রাইব্যুনাল সর্বোচ্চ কঠোর হস্তে এই বিচারটি সম্পন্ন করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বেনজিরকে দেশে আনার প্রক্রিয়া পুরোটাই সরকারের ওপর নির্ভরশীল। সরকার ইতিমধ্যে ইউএই সরকারের কাছে আবেদন করেছে তাকে বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য। যেহেতু সরকার ডিল করতেছেন, আমি এই বিষয়ে এর বাইরে আর কিছু বলার সুযোগ নাই। এদিকে জুলাই আন্দোলনে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা একজনকে গুলি এবং দুজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলার রায়ের দিন ধার্য হয়েছে বলে জানান আমিনুল ইসলাম। এ মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ মোট আসামি 5 জন। রামপুরার যেটা কার্নিশে ঝুলে থাকা আমির হোসেন ঝুলে থাকার যে মামলায় আগামী 28 জুন 2026 তারিখে 1 নম্বর ট্রাইব্যুনাল থেকে রায় হবে। এই রায় 4 মার্চ হওয়ার কথা থাকলেও চঞ্চল চন্দ্র সরকারের অ্যাডিশনাল এভিডেন্স আসায় এটি পিছিয়ে যায়। সেই ভিডিও ক্লিপটি আমরা প্লে করে দেখাই যে চঞ্চল নিজে স্বীকার করে বলছে সে তাকে গুলি করেছে, তরিকুল গুলি করেছে। তবে এই ঘটনায় এসআই গোলাম কিবরিয়ার সম্পৃক্ততা নিয়ে যথোপযুক্ত প্রমাণ পাওয়া গেলে আইনি ব্যবস্থা গ্রহণের কথাও জানান চিফ প্রসিকিউটর। যদি গোলাম কিবরিয়ার অপরাধ সংক্রান্ত কোনো সম্পৃক্ততা থাকে, তাহলে অবশ্যই তাকে বিচারের সম্মুখীন করব এবং করার সুযোগ আছে। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।